রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। রূপগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, ২৫০০ থানা প্রেস ক্লাব, ২৫০০ রিপোর্টার্স ক্লাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। সাংবাদিকরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ১২:৩০টার দিকে ইউএনও সাইফুল ইসলাম দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, গত ৭ই মে রাত ৯:৩০টার দিকে পূর্ব বিরোধের জেরে সমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে রিয়াজ হোসেনের ওপর হামলা চালায় ফারুক মোল্লা ও তার পরিবারের সদস্যরা। এ সময় তাকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। বন্ধুকে বাঁচাতে গেলে মাসুদ চৌধুরীকেও মারধর করা হয়। বর্তমানে রিয়াজ হোসেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ৭ জন নামীয় সহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন রিয়াজের ছোট ভাই। এদিকে হামলাকারীরা হয়রানিমূলক মামলার হুমকি দিচ্ছে এবং সামাজিক মাধ্যমে রিয়াজের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে, যার ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। বিগত ৪ দিন আগে আমাদের ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী গংরা যেভাবে হামলা করেছে, হামলার পর একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে, অথচ প্রশাসন নীরব। আমরা সংঘর্ষ চাই না, প্রশাসনের সাথেও আমরা সংঘাত চাই না। আমরা চাই রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ এবং দ্রুত সময় এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। উপজেলার যত সাংবাদিক আছি প্লাস ২৫০০ সাংবাদিক সহকারে নারায়ণগঞ্জ জেলার সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছি একটাই দাবি নিয়ে, যেটা নাকি আমাদের রূপগঞ্জ প্রতিনিধি ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যারা হামলা করেছে, হামলাকারী দুষ্কৃতকারী, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেটা ২৪ ঘন্টার মধ্যে, আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা গ্রেপ্তার চাই। সেটা উপজেলা প্রশাসন এবং উপজেলা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে আমাদের যে সাংবাদিক আছে, সকল সাংবাদিক ভবিষ্যতে যাতে অতীতের ন্যায় এখনকার নেই, ভবিষ্যতে যাতে ঐক্যবদ্ধ থাকি এবং যে কোনো সাংবাদিকের উপর যে কোনো দলের লোকজন হয়েও যদি হামলা চালায় তাহলে সেটা কোনো অভিযোগ নয়, কোনো কিছু নয়, তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তার আসামিরা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন। তিনি কান্নারত অবস্থায় আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে যে তাকে হুমকি দেওয়া হয়েছে যে তার বিরুদ্ধে উল্টো মামলা করা হবে। মানে সন্ত্রাসীদের কত দুঃসাহস! একজন সাংবাদিককে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে তাকে আবার হুমকি দিচ্ছেন। আমরা রূপগঞ্জে এটা আর হতে দেব না। রিয়াজ হোসেনের পরে যে হামলাটি হয়েছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং একই সাথে সংক্ষুব্ধ, এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যারা এই হামলাটি চালিয়েছে তাদেরকে আমরা অচিরেই গ্রেপ্তার করব এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবো, যাতে কোনো সাংবাদিকের উপর এই ধরনের হামলা না হয়।